Hello, my dear student. Welcome to Indigo Learner Rudra Haldar YouTube channel. This class is very much important. Who is preparing for some competitive exams like police, Kolkata Police, West Bengal Police, Rail Police, and Clerk, GD. So দেখো আজকে আমি সুবীর দাস যে কম্পারেটিভ ম্যাথমেটিক্স যে ম্যাথের বই আছে আমি সেখান থেকে প্র্যাকটিস করাচ্ছি। আমি আয়তক্ষেত্র মোটামুটি থিওরি ক্লাস শেষ করেছি। তো এখন আমি বলেছিলাম যে আমি পার্ট করে সুবীর দাসের যতগুলো আমাদের অ্যাপ্লিকেশন বা টিক আছে মোটামুটি ওই এমসিকিউ আছে আমি সবগুলোই ধাপে করাবো। আমি অবশ্যই লং প্রসেস দেখাবো। লং প্রসেস হয়ে যাওয়ার পর আমি অবশ্যই শর্ট ভিডিওতে দিয়ে দেবো। দেখো আমি মনে করি যে যদি কেউ লং প্রসেসে একটা অঙ্ক ভালো করে বুঝে থাকে সে নিজের থেকেই শর্টকাটে বের করতে পারবে। যদি তুমি এই অঙ্কটা লং প্রসেসে ভালো করে বুঝতে পারো তুমি এমনিতেই শর্টকাট পেরে যাবে। তবুও আমি মোটামুটি লং ক্লাস আকার দেওয়ার পর আমি অবশ্যই শর্ট করে দেবো। দেখো অঙ্কে কী বলেছে, একটি আয়তক্ষেত্রের আমরা অঙ্ক পড়বো আর আমরা বোঝার চেষ্টা করবো যে কী দেওয়া আছে আর কি বের করতে হবে। অঙ্ক প্রথমে ধরতে হবে। অনেকে তো অঙ্ক ধরতেই পারে না। অঙ্ক ফার্স্ট অফ অল আমাদের ধরতে হবে। অঙ্ক ধরা শিখতে পারছো মানে কি তোমার অঙ্ক অর্ধেক হয়ে গেছে। দেখো প্রথমে দেওয়া আছে একটি আয়তক্ষেত্র কেমন আমরা জানি। আমরা ফার্স্ট অফ অল একটা আয়তক্ষেত্র এঁকে ফেলবো। এটাকে একটা সাপোজ আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ কি, যার একটা কি বড় বাহু কি দৈর্ঘ্য, ছোট বাহু কি প্রস্থ, যার বিপরীত দুই বাহু সমান এবং প্রত্যেক বাহু কি সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে 2:3 এবং ক্ষেত্রফল বলেছে 54 বর্গমিটার। তাহলে বলো কি বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলেছে 2:3 আর ক্ষেত্রফল কত বলেছে, ক্ষেত্রফল বলেছে 54। মানে এর ক্ষেত্রফল কত বলেছে 54 আর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 2:3। দেখো যখন আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকবে আমি বলেছিলাম যে একটা আয়তক্ষেত্রের মধ্যে 5টা জিনিস পেয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ কর্ণ ক্ষেত্রফল পরিসীমা। 5টা জিনিসের মধ্যে আমাদের ন্যূনতম দুটো জিনিস দেওয়া থাকবে, বাকি 3টা আমরা এমনি বের করতে পারবো। দেখো এই অঙ্কটায় দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে। দেখেছো দুটো জিনিস দিয়েছে, বাকি আমরা কি চেয়েছে দৈর্ঘ্য চেয়েছে, বাকি আমরা সমস্তটা বের করতে পারবো। তাহলে দেখো যখনই আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকবে তখন আমরা ধরি দৈর্ঘ্য সমান দেখো দৈর্ঘ্য প্রথমে কত 2, কত নেব 2x, কি নেব একক। দেখো ক্ষেত্রফল কত আছে বর্গ সেমি, কি নেব সেমি, এত সেমি। নেক্সট কি নিব প্রস্থ। দেখো প্রস্থ পরে আছে, পরে কত আছে 3, ধরে নেব 3x সেমি। এবার দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 2x, প্রস্থ পেয়ে গেছি 3x। ভালো করে বুঝবে, আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। নেক্সট আমরা কি করব দেখো আর কি করব না, ভালো করে বুঝবে। আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, আমাদের কি দেওয়া আছে বলো নেক্সট আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে ক্ষেত্রফল, বোঝা গেছে। তুমি দৈর্ঘ্য ধরে নিয়েছো 2x, এটা কিন্তু অ্যাকচুয়ালি না, তুমি ধরেছো 2x, তুমি ধরেছো প্রস্থ 3x, বাট দেখো এটা তো একটা মান আছে, এক্সে তো একটা ভ্যালু আছে, সেটা বের করতে হবে। কিভাবে বের করব, আমরা এই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে ক্ষেত্রফল তো বের করতেই পারি। আমাদের বের করানো ক্ষেত্রফল আর অঙ্কে দেওয়া ক্ষেত্রফল দুটোকে সমান করে দেব, ওখান থেকে এক্সের মান পেয়ে যাব। বাহ, হয়ে গেল অঙ্ক। দেখো তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, অতএব ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফল কি দেখেছি দৈর্ঘ্য গুণিত কি প্রস্থ। এবার দেখো জাস্ট মান বসিয়ে দাও। বলো ক্ষেত্রফলের মান কত 54 সমান দৈর্ঘ্যের মান কত 2x গুণিত প্রস্থ কত 3x। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, দেখো x প্লাস x, এখানে কয়টা x যোগ করেছি। আরে রামের একটা ছাগল আছে, নিখিলের একটা ছাগল আছে, বলরামের একটা ছাগল আছে, তাহলে 3 জনের মোট কয়টা ছাগল 3টা ছাগল। মানে ধরো 3x কত হবে 3x, মানে x যোগ যখন করব তখন জাস্ট সামনে যোগ হবে, বোঝা গেছে। এবার দেখো আমি ওভাবে দেখাচ্ছি না, কমনলি দেখানো চাই। নেক্সট সাপোজ x গুণিত x, বলো যখন আমরা গুণ করব তুমি কয়টা x গুণ করেছো, আগে x লিখবো। কয়টা x গুণ করেছো 3টা x, কয়টা x 1 2 3, কয়টা হবে তাহলে x এর পাওয়ার 3, x এর পাওয়ার কত 3। তুমি অন্যভাবে করতে পারো। দেখো এইখানে কি আছে বলো তো, এখানে x আছে, এত যোগ এত, এখানে কয়টা পদ 3টে পদ, এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তো একবার জিনিস খেয়াল করো তো x, আচ্ছা তোমার কি মনে হয় সামনে কিছু নেই। সাপোজ এটা একটা x দরকার আছে এটার, দেখো x এর সামনে কি কিছু নেই,
তুমি যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করতে পারো, তুমি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করতে পারো, তুমি যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার 1 দিতে পারো। তাহলে এই এক্সের পাওয়ার 1, এই এক্সের সহগ কত? সহগ 1, মানে যে সামনে গুণ থাকে তাকে কী বলা হয়? সহগ। যে মাথায় থাকে তাকে কী বলা হয়? পাওয়ার বা ঘাত বা বলের ঘাত। এবার দেখো এক্স এর নিচে মনে মনে কি আছে? 1। তো এইটুক তো তুমি বলতেই পারো, মানে এক্স এর সামনে কত গুণ আছে? 1 গুণ আছে। ভিডিও কি রেকর্ড হচ্ছে আদৌ? হ্যাঁ হচ্ছে। দেখো তাহলে এক্স এর সামনে কত গুণ আছে? 1 গুণ আছে, আমি এটা বলতেই পারি। তাহলে দেখো এর মানে এই এক্স এর সামনে 1 গুণ, এর সামনে 1 গুণ, এর সামনে কত আছে? 1 গুণ আছে। এবার ধরো এখানে নিখিলের কাছে একটা এক্স আছে, অমিতের কাছে একটা এক্স আছে, বলরামের কাছে একটা আছে। তাহলে প্রত্যেকের কাছে কি আছে? এক্স আছে। তাহলে প্রত্যেকের কাছে এক্স কমন আছে। তাহলে এই প্রত্যেকের কাছ থেকে যদি এক্স নিয়ে নেই, ওদের কাছে এক্স থাকবে না। তাহলে দেখো আমি প্রত্যেকের কাছ থেকে এক্স নিয়ে নিলাম। তাহলে এক্স আমি নিয়ে নিয়েছি, এক্স আমি নিয়ে নিয়েছি। তাহলে বলো এখানে আমি এক্স নিয়েছি, কি পড়ে আছে বলো তো? তুমি এক্স নিয়ে ফেলেছো, কি পড়ে আছে? 1 পড়ে আছে। এই যোগ এই যে, তুমি এখান থেকে এক্স নিয়ে নিয়েছো, কি পড়ে আছে বলো? 1 পড়ে আছে। এই যোগ এই যে, তুমি এখান থেকে এক্স নিয়ে নিয়েছো, কি পড়ে আছে? 1। এবার দেখো এক্স আর ব্র্যাকেটের মাঝখানে কি আছে? গুণ। তাহলে এক্স গুণিত 3টা 1 যোগ করলে 3, তাহলে কত হবে? 3x। ক্লিয়ার? একদম ক্লিয়ার। অঙ্ক ভালো করে বুঝতে হবে ব্রো, তুমি ভালো করে বুঝতে পারলে এমনিই পারবে। দেখো নেক্সট, দেখো এখানে কি আছে বলো? এই এক্স এর পাওয়ার কত হচ্ছে? মনে মনে 1, এর পাওয়ার কত হচ্ছে? 1, এর পাওয়ার কত হচ্ছে? 1। দেখো প্রত্যেকের কাছ থেকে আমি কত কমন নেব? এক্স কমন নেব। এই ক্ষেত্রে এই পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 1 যোগ 1 যোগ 1 কত হবে? তাহলে এক্স এর পাওয়ার 3। বোঝা গেছে? দুইভাবে তোমরা মনে রাখতে পারো। যাই হোক, দেখো আমাদের টপিক এটা ছিল না। এবার এদিকে খেয়াল করো, এখানে দেখো আমার এক্স এর মান আমি জানি না, এখানে এক্স আছে, এখন এক্স আছে, আমি এক্স এর মান জানি না, আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি দেখো যার মান জানি না বা আমি যাকে বের করব তাকে সবসময় এই পাশে রাখবো। তাহলে এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাব, নিয়ে আসো। তাহলে দেখো ওখানে বা চিহ্ন কেন দেবো? কারণ এখানে আগে থেকে সমান সমান ছিল, এখানে আগে থেকে সমান সমান ছিল, ওই জন্য এখানে ফার্দার সমান দেওয়া যাবে না, ওই জন্য আমরা বা চিহ্ন দেবো। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, কী হবে? 2x ইন্টু 3x সমান সমান 54। এবার দেখো 2 আর 3 গুণ করলে কত হবে বলো? 2 আর 3 গুণ করলে 2 আর 3 গুণ করলে 6। এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। একদম। দেখো এক্স আর এক্স গুণ করলে এর মাথায় 1 আছে, এর মাথায় 1 আছে, গুণের সময় পাওয়ার কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এক্সের পাওয়ার 2। কত পেলাম? 2। তাহলে বলো এক্সের পাওয়ার কত? 2 সমান সমান 54। এবার দেখো আমার কার মান বের করতে হবে? অনলি এক্স, আর বাদ বাকি সব আমি ওদিকে নিয়ে যাব। তাহলে বলো এক্সের সঙ্গে 6 কী অবস্থায় আছে? গুণ আকারে আছে। তাহলে যদি আমি এক্সকে ওপাশে নিয়ে যাই কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো বা এক্স স্কোয়ার সমান সমান 54 ভাগ 6, ভাগ করে দেওয়া কত হবে? 6 নয়, হ্যাঁ 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9। বা এক্স স্কোয়ার সমান সমান 9। এবার দেখো এখানে এক্স স্কোয়ার মানে কি? এক্স এর বর্গ আছে, আমার কি লাগবে? অনলি এক্স লাগবে, আমার এক্স স্কোয়ার দরকার নেই। তাহলে আমি দেখো এই এ স্কোয়ারকে সরাতে গেলে আমাদের উভয় পাশে কী করতে হবে? রুট করতে হবে। কী করতে হবে? রুট করতে হবে। রুট তুমি এক পাশে দিলে হবে না, তোমাকে এ পাশেও দিতে হবে, এ পাশেও দিতে হবে, তবেই ব্যালেন্স হবে, আদারওয়াইজ ব্যালেন্স হবে না। তাহলে দেখো এ স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে কী পড়ে থাকবে? এক্স সমান সমান রুট ওভার। আচ্ছা 9 মানে কি? 9 মানে কি বলো তো? 9 মানে 3 গুণ 3, তার মানে 3 গুণিত 3। দেখো রুটের মধ্যে দুটি সংখ্যা যদি গুণ আকারে থাকে অ্যাকচুয়ালি কী বলো তো? দেখো রুট ওভার 3 গুণ 3, এর মানে কি বলো তো? রুট 3 গুণ কি? রুট 3। দুটো রুট 3 গুণ করলে কি একটা পূর্ণ সংখ্যা পাবো। দুটো রুট 3 গুণ করলে একটা কি? পূর্ণ 3 পাবো। বোঝা যাচ্ছে? ঠিক সেরকমই দুটি যদি রুটের মধ্যে দুটি সংখ্যা গুণ থাকে কয়টা বেরোবে? একটা। অতএব এক্স সমান সমান 3। বলো এক্স এর মান কত পেয়েছো? 3। তাহলে বলো দৈর্ঘ্য সমান সমান কত? দৈর্ঘ্য সমান সমান 2 ইন্টু এক্স ছিল, 2 ইন্টু এক্স, কিছু নেই মানে কি? গুণ আছে। তাহলে করে দাও 2 গুণ এক্স এর মান কত? এক্স এর মান 3, মানে 2 গুণ 3 কত হবে? 3 দুগুণ 6। তাহলে দেখো দৈর্ঘ্য কত পেয়েছি? 6 সেমি। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3 গুণ এক্স, মানে 3 গুণ এক্স এর মান কত? এক্স এর মান 3, কত হবে? 3 3 9। দেখো দৈর্ঘ্য পেয়ে গেছো কত? 6, প্রস্থকে কত পেয়েছো? 9 পেয়েছো। তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো। আমাকে অঙ্কে কী চেয়েছিল? অঙ্কে চেয়েছিল দৈর্ঘ্য কত হবে? কত হবে দৈর্ঘ্য? কত হবে বলো তো? কত হবে দৈর্ঘ্য? 6 হবে। 6 আছে এখানে। একদম বুঝতে পারছো? একদম বুঝতে পারছো? বোঝা গেছে? যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ইভেন আমি শর্টকাট করাবো। আমার একটাই কথা যে দেখো তুমি যদি ব্রডকাটে অঙ্ক করতে জানো তুমি শর্টকাট এমনিই পারবে। হ্যাঁ আমি তবুও করাবো। আগে আমি চাইছি আগে ব্রডলি শেখো, আগে ব্রডলি ভালো করে বোঝো, অঙ্ক মোটামুটি প্র্যাকটিস করবে,
তোমরা কাজ করতে পারো। দেখো সুবীর দাসের আমি তো ধারাবাহিকভাবে করাবো, তোমরা ওই মোটামুটি বই ধরে ধরে আর কি ক্লাস করতে পারো। চেষ্টা করবে সবসময় এগুলো নোট করে রাখার, কারণ নোট মেনটেন করলে একটা 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 প্লাস পয়েন্ট কি, সাপোজ তুমি যখন পরবর্তী সময় প্র্যাকটিস করবে তখন তোমার একটা অঙ্ক আটকে গেল, তুমি তখন একটু দেখে নিলে তোমার আবার সুবিধা হবে, তখন তুমি দেখে নিতে পারবে। ইভেন তুমি চাইলে আবার পরবর্তী সময় ইউটিউব থেকে দেখে নিতে পারো যদি তোমার কোথাও ডাউট থাকে। যদি তোমার ক্লাস করার পরেও মনে হয় যে না আমার আরও ডাউট আছে, তখন তুমি কমেন্ট করে বলতে পারো, আমি তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই অবধি সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই পড়াশোনার পাশাপাশি অবশ্যই মেন্টালি ফিটনেস অ্যান্ড ফিজিক্যালি ফিটনেস অবশ্যই থাকার চেষ্টা করবে, কারণ পড়াশোনার পাশাপাশি এগুলি খুব দরকার। কারণ ফিজিক্যালি ফিটনেস না থাকলে স্ট্যামিনা ভালো করে আমাদের শরীরে নিঃসরণ হবে না, যে জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাক, আজকে এই অবধি। জয় হিন্দ।